আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে রান্না করব আমি মুরগির মাংস। মুরগির মাংস হলুদ আর লবণ দিয়ে আমি যে ভালো মতো একটু মেখে রাখবো। দেখেন এই যে সুন্দর মতো মেখে দিতেছি, কিন্তু এরকম মাখায় আমি 10 মিনিট রেখে দেব। আপনারা চাইলে আধা ঘন্টা রেখে দিতে পারেন, যাতে ভালো মতো ভিতরে লবণ আর মশলা লবণটা ঢুকে যায়। আর এদিকে আমি রাখা হয়েছে কিন্তু আধা ঘন্টা। তারপরে আমি দিয়ে দিছি এলাচ, দারচিনি আর দিয়ে দিছি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এটা ভালো মতো একটু ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু অসাধারণ ছিল। আমি আস্ত আলু দিয়ে রান্না করছি এই মাংসটা। এই মাংসটা খেতে ভালো ছিল একদম। আর পেঁয়াজটা ভালো মতো বাদামি কালার হয়ে গেছে, দেখেন একদম বাদামি কালার হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। অনেক সময় কিন্তু আগে আমরা দিয়ে দিই, মশলা দিয়ে দিই, কিন্তু আজকে আমি মাংসটা দিয়ে দিব। যেহেতু লবণ আর হলুদ দেওয়া, এটার মধ্যে কিন্তু লবণ আছে, এই জন্য মাংসটা আমি আগেই মশলা দেবো না। আদা রসুনটা আগেই দিব না, কারণ আদা রসুনটা আগে দিলে কড়াইতে লেগে যায় আর ভালো লাগে না খেতে। আর ভাজা ভাজা হয় না। আর দেখেন এই যে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। আর আদা রসুন পেস্ট দিয়ে দিব আমি, দিয়ে আর একটু ভেজে নেব। ভেজে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এরকম খেয়ে দেখবেন, ফার্মের মাংসে কোনো গন্ধ থাকবে না, একদম পারফেক্ট ভালো লাগবে। আর দিয়ে দেবে যেখানে মশলা ঝাল যে যেরকম খান, আমি 2 চা চামচের মতো মরিচ দিয়ে দিছি। আর হলুদ দিয়ে দিব, আর লবণও দিয়ে দিব, হালকা একটু লবণ দিয়ে দিব। দিয়ে আমি ভালো মতো যে কষাবো, দেখেন কষাই দেবো। দেখছেন কি সুন্দর কালার আসছে। আর মাংসটা কিন্তু এরকম ভেজে নিলে মাংসটা আগে থাকে, শক্ত হয়ে থাকে। এই মাংসটা কিন্তু খুলে যাবে না, যতই করবেন মাংসটা খুলবে না। দেখেন একদম তেল উঠে গেছে। আর এখন পানি দিয়ে দিব সামান্য একটু। আমি এখানে পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দেখেন পানি দিয়ে দিছি। আর এখন আমি দিয়ে দিব আস্ত আলুগুলো দিয়ে দিব। মাংস কিন্তু অলরেডি এমনি হয়ে গেছে, কিন্তু তারপরে আমি আলুটা দিয়ে আর একটু ভালো মতো কষাই নেব। আর মাংস যত কষাবেন তত টেস্ট বাড়বে। আর এই আস্ত আলুগুলো কিন্তু দিলে খেতে ভালো লাগে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। দেখেন কত সুন্দর কালার আসছে। এখন আমি ঢেকে দেব। সিদ্ধ সিদ্ধ করে নিছি ভালো মতো। দেখেন এই যে আমি কিন্তু এতক্ষণ কষাইতেছি। আর পানি কিন্তু আমি একবারে দিই না, একটু একটু করে পানি দেই। আর পুরো মশলাটা দিয়ে কষাই। বেশি পানি দিয়ে কষালে কিন্তু সেই মাংসটা ভালো লাগে না খেতে। আর দেখেন এই যে পুরো তেল উঠে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। আর খেতে অসাধারণ ছিল। আর এখানে পানি দিয়ে দিছি, পানি দিয়ে আর একটু আমি যে ঝোলটা দিয়ে দিছি। দেখেন আর মাংস কিন্তু অনেকক্ষণ আমি কষাই নিছি। এই দেখেন এই মাংস রান্না শেষ, ফাইনাল লুক দেখেন পুরা গরুর মাংসের মতো হয়েছে। আর মাংসটা কিন্তু একটা মাংস খুলে যাবে না, যেহেতু মাংসটা আগে আমি ভেজে নিয়েছি, তাই মাংসটা কিন্তু খেতে দারুণ লাগছে। দেখেন অসাধারণ, একদম উপর দিয়ে তেল উঠে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদেরটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখেন আলুগুলো আস্তে আস্তে দিছি, আলুগুলো খেতে কিন্তু আরও দারুণ ছিল। দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।